কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। খিদিরপুরের অরফানগঞ্জে বিধ্বংসী আগুনে এক রাতে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৩০০ দোকান। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ব্যবসায়ীরা। একটার সময় আগুন লাগে, দমকল এসেছে ৩টের সময়। স্থানীয়দের দাবি, রবিবার রাত ১টা নাগাদ প্রথমে মাখনপট্টিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। মশলা, তেল সহ বিভিন্ন দাহ্য বস্তু থাকায় গোটা বাজারই আগুনের গ্রাসে চলে যায়। খিদিরপুর বাজার, এই হচ্ছে বাজারের অংশ, পিছনের দিকটা হচ্ছে ফলপট্টি। সেখানে কিন্তু একটার কিছু পরে আগুন লাগে এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে যে দমকল দেরিতে এসেছে, এমনটাই কিন্তু অভিযোগ। ওয়াটগঞ্জ থানা ফোন ধরেনি, অর্ধেক গাড়িতে জল নেই। আমরা গঙ্গায় জোয়ার ছিল, পাম্প লাগিয়ে জল তুলতে বললাম, পাম্পে তেল নেই, অজুহাত দেখালো। পাম্প লাগিয়েছে, তেল নেই, তারপর তেল আনতে দৌড়েছে। এই ভোর 5:30 6টার সময় তেল এনে তারপরে পাম্পে জল তুলেছে। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়াটগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন রিচ থেকে গাড়ি, যেখান থেকে পাড়া যেছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে। অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন ব্যবসায়ীদের একাংশ। খিদিরপুরের অরফানগঞ্জ বাজার এখনো পর্যন্ত কিন্তু জ্বলছে। রাত 1টা থেকে সেই আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। তাদের বক্তব্য, এই অগ্নিকাণ্ড কিন্তু ঘটানো হয়েছে, এই অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত। प्लानिंग है सर। क्या लगता है, देखिए रेड जो है, जो इतना क्या लगता है कि रेड जो इतना गल के जो दब गया है, सो क्या मैंने कि ऐसे ही हो जाएगा, छोटा मोटा आग से हो जाएगा क्या? ये कहीं ना कहीं कोई साजिश है। কেন আগুন লেগেছে বা কি কারণে হয়েছে, কি অসুবিধা হয়েছে, সেগুলো নিশ্চয়ই দেখা হবে, নেসেসারি স্টেপস নেওয়া হবে। দুপুরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। পুড়ে যাওয়া বাজার নতুন করে তৈরির জন্য আপাতত অন্য জায়গায় দোকান সরানোর কথা ঘোষণা করেন তিনি, কিন্তু তার সামনেও ক্ষোভ উগরে দেন ব্যবসায়ীরা। আজকে আমার বাবার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসারটা কিভাবে চলবে? এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কতক্ষণ লাগবে? 6 মাস লাগবে। কে বলেছে তোমায়? আমি বলছি 3 মাস লাগবে। তুমি সব ঠিক করবে? মুখ্যমন্ত্রী ঘটনাস্থল ছাড়ার পর ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। पैसा दे रहा है या भीख दे रहा है? पैसा दे रहा है या भीख दे रहा है? पैसा दे रहा है या भीख दे रहा है? ওই দোকান আমরা কোনো শিফটিং নেব না, আমাদের ওই জায়গা দোকান বানিয়ে দিতে হবে। এক রাতে ছাই হয়ে গেছে রোজগারের সম্বল। এবার ঘোর অনিশ্চয়তার মুখে হাজারের বেশি পরিবার। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।